إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العظيم। সকলে আমার সাথে উচ্চ আওয়াজ তুলে জবান খুলে ঠোঁট মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدقت يا ربنا قال تعالى في شان حبيبه تكريما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى علي سيدنا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়া, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়া, এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল আমি মনেরই কাবায়,
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। দুনিয়ার মোহে পড়ে করেছি যে গুনাহ, দুনিয়ার মোহে পড়ে করেছি যে গুনাহ, ক্ষমা করে দাও খোদা, মাফ করে দাও, ক্ষমা করে দাও খোদা, মাফ করে দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। পড়েন আমিন, আরো মহব্বতে পড়েন আমিন।
ইয়া আল্লাহ। সম্মানিত সুধী, আসলে আমি সময় দিতে পারছি না, চলে যাব। আমি এসেছি আসরের নামাজের পরপরই। খুব ইচ্ছা ছিল অনেক তাফসীর কেন্দ্রিক কথা বলবো, কিন্তু একদমই সময় নেই। আমার নেক্সট একটা প্রোগ্রামে অ্যাচিভ করতে হবে, তো সেই জায়গা থেকে আমি বিদায় নিব। অল্প একটু সময় আমার হাতে আছেন, আমি 7:30 পর্যন্ত সময় দিতে পারবো। তো আশা করছি আপনারা একটু অ্যাটেনশন নিয়ে শুনবেন। তো আসলে কথা বলা কষ্ট হয়ে যাবে, কারণ মন মানসিকতা নষ্ট হয়ে গেলে তখন আর হয় না। তো আমি একটু কথা বলার চেষ্টা করব, আপনারা একটু শুনবেন ইনশাল্লাহ। রাজি আছেন না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সবাই বলেন, জীবনের সব সময় প্রশংসা হবে কার জন্য? সবাই বলেন কার? সেই রবের শিখানো ভাষায় কালিমাতুল হামদ উচ্চ আওয়াজ তুলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম শামসুল হেদায়েত বদরুদ্দুজা নুরুল হুদা নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা ওয়াদাতুনা সাইয়্যিদুস সাগরাইন ইমামুল মুরসালিন আফতাব নবুওয়াত শাহনশাহ রিসালাত নবিয়ুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মহব্বতে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীর শানে দুরূদ পড়ছি, একটি জবানও বন্ধ থাকবে না। সবাই পড়ছি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, নবীজি বলেছেন 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব। কয় জিনিস? একটু ইয়াংস্টাররা বলেন না, কয় জিনিস? 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মোবারকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহ বললাম, আন-নাযরু ইলাল মুসহাব, কোরআন মাজিদের দিকে তাকালেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কোরআনের দিকে তাকালেই সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআন ধরলে সওয়াব, কোরআনের সাথে চুমু খেলে সওয়াব, কোরআনকে বুকের সাথে আলিঙ্গন করলে হৃদয়ে যিনি রহমতের বাড়িধারা বর্ষণ করে দেয় তিনি কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আন-নাযরু ইলাল মুসহাব, কোরআনের দিকে তাকালেই সওয়াব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কান খাড়া করে শোনেন। আল্লাহর হাবিব বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। রাসূল বলেছেন, দুনিয়াতে যেই ব্যক্তি কোরআনকে লিডার বানাবে,
কোরআন দিয়া জীবন সাজাবে, কোরআন দিয়ে পারিবারিক জীবন থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে কোরআন দিয়া জীবনটাকে যারা সাজাবে, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা সাজাবে, রাসূলুল্লাহ বলেছেন সাজাতে গিয়ে যারা কোরআনকে লিডার বানাবে, নেতা বানাবে, ইমাম বানাবে, এই কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই কোরআন পড়ার ধরার দরকার আছে না নাই? আব্বা কথা বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব আরো বলেছেন, শোনো হে আমার উম্মতেরা, শোনো, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ। রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআন ধরবে, কোরআন পড়বে, কোরআন দিয়া জীবন গড়বে, আমি রাসূলুল্লাহ বললাম কিয়ামতের কঠিন মুসিবতের দিনে রব্বুল আলামিন চারজন ফেরেশতা, হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে আজরাইল, চারজন শ্রেষ্ঠ ফেরেশতার মর্যাদা দিয়া আমার আল্লাহ তাআলা কোরআনওয়ালার গলায় ফুলের মালা পরায়া, সম্মানের মালা পরায়া তাকে সরাসরি ডেস্টিনেশন জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাই রমজান আসতেছে, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নাই? মুসল্লি তো এখন কয়েক প্রকার হয়। বাৎসরিক মুসল্লি আছে, সাপ্তাহিক মুসল্লি আছে, রমজান আলী আছে, কুরবান আলী আছে, আছে না নাই? কেউ কোরআন পড়ে শুধু কুরবানি দেয়, কেউ পড়ে শুধু রমজানে, কেউ পড়ে শুধু সপ্তাহে একদিন, কেউ পড়ে বৎসরে একদিন, কেউ পড়ে মাসে একদিন। অথচ সাহাবীরা কোরআনকে সুযোগ পেলেই কোরআনের তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, তাই আসুন না এই কোরআনকে আমরা ধরবো, পড়বো, কোরআনের দিকে নজর দিব, আমরা দৃষ্টিপাত করব। আমাদের আমল নামায় যিনি সওয়াব যুক্ত করে দিবেন তিনি কে? চিল্লায় বলতে হবে কে? দুই নাম্বার হলো আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মোবারকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহ বললাম দুই নাম্বার হলো আন-নাযরু ইলাল কাবা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রাসূল বলেছেন দ্বিতীয়ত হলো যেই নজর কাবার দিকে পড়ে। সুবহানাল্লাহ বলেন। আহারে, কাবার দিকে তাকালেই সওয়াব আছে না না? সমাজে দেখবেন অনেক মানুষ আছে অর্থ, প্রভাব, প্রতিপত্তি আর আভিজাত্যের মালিক, বাড়ি গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, চেয়ারের অভাব নাই, প্রভাবের অভাব নাই, কিন্তু এমনও নাদান আছে, এমনও কপাল পোড়া আছে, শত টাকা থাকা সত্ত্বেও আজও পর্যন্ত মক্কা মদিনা দেখে নাই। ঠিক কেনা বলেন? আছে না নাই? দেখবেন টাকা পয়সা, বাড়ি গাড়ির অভাব নেই, সিলেট শহরে বাড়ি, মৌলভীবাজারে বাড়ি, ঢাকাতে বাড়ি, একাধিক গাড়ি, কিন্তু জিজ্ঞাসা করলে দেখা যায় যে জীবনে মক্কা মদিনায় দেখে নাই। আছে না নাই? আহা, টাকা থাকলেই হয় না, উপর থেকে কবুলিয়ার দরকার। ঠিক না? এই বাংলাদেশে এমনও মানুষ আছে, রিক্সা চালক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, অনেক সম্পদ নাই, ক্ষমতা নাই, বাড়িও নাই, গাড়িও নাই, কিন্তু মাওলাকে এমন ভাবে রাজি করেছে, আহারে গরিব হলে হবে কি, হাতিমে কাবা দেখেছে, রাসূলুল্লাহর রওজা দেখেছে। ঠিক না বলেন? আমি একবার বরিশাল একটা বিভাগের নাম আছে, জানেন তো আপনারা? আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে, আমার বেড়ে ওঠা ঢাকাতে। আমি দারুন নাজাতে যেহেতু পড়াশোনা করা হয়েছে লম্বা সময়, তো সেই সুবাদে আমি গ্রাম থেকে ঢাকা আসতেছি অন দা ওয়ে।
একটা ওয়াটার বাস আছে বরিশাল থেকে ছাড়ে, হচ্ছে গ্রিন লাইন বলে, গ্রিন লাইন ওয়াটার বাস। তো ওইটাতে করে আমি ঢাকায় আসতেছি। আমার পাশে একজন এলিট পার্সন আমার পাশে বসা, তার সাথে আমার এক কথা দুই কথা গল্প হতে হতে সে বলতেছে আমাকে, হুজুর, ইন দ্য মিন টাইম, যে হুজুর আমি অসংখ্য দেশে ঘোরাফেরা করেছি, আমি একাধিক, কমপক্ষে আমি 70+ দেশে আমি ঘুরেছি, কমপক্ষে 70+, তাও আবার একা না, স্ত্রী সন্তান পরিজন নিয়ে। আমি তাকে বললাম কথার ফাঁকে, আপনি যে 70+ দেশ ঘুরেছেন, মক্কা মদিনায় গিয়েছেন? তিনি বললেন, না হুজুর, যাই নাই, তবে আমার ইচ্ছা আছে, আমার মেয়েটা তো ড্যাফোডিলে পড়ছে, মেয়েটা যদি পড়াশোনা শেষ করে, ছেলেটা গাবিতে পড়ছে, ওদের পড়াশোনা শেষ হলে এরপরে স্ত্রীকে নিয়ে বাচ্চা কাচ্চা বিবাহ দিব, ওরা একটু চাকরি বাকরি করবে, এরপরে আমি মক্কা মদিনায় স্ত্রীকে নিয়ে যাব। আহা, কপাল পোড়া, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার যখন হুকুম হয়ে যাবে, মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, যখনই হুকুম হয়ে যাবে নির্দিষ্ট সময়, মালাকুল মউত এসে কলিজা ধরে টান মারবে, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা বলেন? তাহলে ওই ব্যক্তির মতো কপাল পোড়া আছে? তার চিন্তা হলো, সে বৃদ্ধ বয়সে উপনীত হলে তার দাড়ি পেকে যাবে, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে যাবে, সন্তানদেরকে যখন সব জায়গায় সেট করবে, এরপরে সে হজ করতে যাবে। বেটা, সেই পর্যন্ত যে তুমি বাঁচবা, এর সিকিউরিটি কোথায়? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলছি, যাদের টাকা আছে, এই বাজারে 70,000 টাকা, 1 লাখ টাকা কোনো টাকাই না। ইয়াংস্টারদেরকে বলছি, আমার বন্ধুদেরকে, এ বন্ধু, যাদের টাকা আছে 70,000, 1 লাখ, 1.5 লাখ টাকা আছে, এখন 80,000 টাকা, 1 লক্ষ টাকা, 1,20,000 টাকায় ওমরা করা যায়। কথা বলেন ঠিক কিনা? সুযোগ হলে ওমরায় চলে যান, রবের কদমে সেজদায় পড়ে যান, রাসূলুল্লাহর সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে বিলালের মতো হৃদয়টা উজাড় করে সালাম দেন। অন্তরে যিনি শান্তির বাড়িধারা বর্ষণ করে দিবে, তিনি কে? চিল্লায় বলেন কে? এই জন্য সুযোগ হলেই মক্কা মদিনায় যাবেন। রাসূল বলেছেন যে আন-নাযরু ইলাল কাবা, কাবার দিকে তাকালেই সওয়াব আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আমার মা, আমার বাবা, আলহামদুলিল্লাহ, আমি খুব আনন্দ চিত্তে বলছি আপনাদের সাথে, আমরা 5 ভাই। আমার আব্বা একটি কামিল মাদ্রাসার অধ্যাপক, আমার ভাইয়েরা সবাই ভালো ভালো অবস্থানে আছে, কেউ ইটালি সিটিজেন, কেউ আর্মি অফিসার। আমি গরিব, কিন্তু আল্লাহ পাকের কি নিজাম। আমার মনে খুব ইচ্ছা ছিল, আল্লাহ যদি আমাকে একটু অর্থ দেয়, প্রথমেই বাবা মাকে আমি মক্কা মদিনায় পাঠাবো, এরপরে আমি ফ্যামিলি সহ যাব। আল্লাহ কবুল করেছে। আমার আব্বা আম্মাকে আমি নিজের অর্থায়নে এই মাসের 26 তারিখ তাদেরকে কাবার দিকে মুসাফির বানাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আকবার বলেন। এজন্য যাবেন, আল্লাহর ঘরে যাবেন, দেখবেন জীবনটা আল্লাহ তাআলা বদলায়া দেবে। 3 নাম্বার হলো, আল্লাহর হাবিব বলছেন তার জান্নাতি জবানে মোবারকে, আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। রাসূলুল্লাহ বলেছেন, শোনো। আর 3য় নাম্বার ব্যক্তি হলো, পিতামাতার চেহারার দিকে তাকালেই
আমল নামায় যিনি সওয়াব যুক্ত করে দেয় তিনি কে? সবার চিল্লায় বলতে হবে কে? পিতামাতা হচ্ছে দুনিয়াতে দামি সম্পদ। যুবক, পিতামাতা হলো দুনিয়াতে দামি সম্পদ। পিতামাতার সাথে গাদ্দারি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, পিতামাতার সাথে কোন রকম গোস্তাকি করা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, পিতামাতা বেজার তো আল্লাহ বেজার। পিতামাতাই জান্নাত, পিতামাতাই জাহান্নাম। যারা সচেতন তারা পিতামাতার সাথে গাদ্দারি করে না। কিন্তু সমাজে এমন যুবক ভাইয়েরাও আছে, বাবাকে বলে একটা মোবাইল কিনে দাও, বাবা যদি কিনে না দিতে পারে রাগ করে সুকেজের গ্লাস ভেঙে ফেলে, আছে না নেই? বাইসাইকেলটা ভেঙে ফেলে। আহারে, ঘরের আসবাবপত্র ভেঙে টুকরো টুকরো করে দেয়। কেন? আমি মোবাইল চাইলাম, কেন বাবা দিল না? আহারে, এমন গোস্তাকি করা যাবে না, কারণ প্রতিটি বাবা মা সন্তানের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করে। ঠিক কিনা বলেন? পিতামাতা দামি সম্পদ, পিতামাতা দামি নেয়ামত। কোরআন বলছে তোমার মা তোমাকে 2 বছর স্তনপান করিয়েছে। আল্লাহু আকবার বলেন। তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে। আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডার প্রাণী বিজ্ঞানীরা বলছে তোমার মা তোমাকে 2 বছরে 32 মণ দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কয় মণ? 32 মণ। আজকে সেই মাকে একবেলা খাবার দিতে গেলে ধাক্কা ধাক্কি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বড় ভাই বলে আমি খাওয়াবো না, মেজো ভাই খাওয়াবে। মেজো ভাই বলে আমি খাওয়াবো না, ছোট ভাই খাওয়াবে। ছোট ভাই বলে আমি খাওয়াবো না, বড় ভাই খাওয়াবে। আহারে, অথচই মা তার স্তন থেকে 32 মণ দুধ পান করিয়েছে। বাবাগুলো যেন এক একটা জিহাদের সৈনিক। বাবাগুলো এমন, কোথাও কোনো ইনভাইটেশন পাইলে, কনভেনশন হলে গেলে, কোনো খাবারের সভা সেমিনারে গেলে বাবা নিজে খাইতো না, পেট ভরে খাইতো না, ভালো খাবারটা পার্সেল করে সন্তানের জন্য নিয়ে আসতো। ঠিক কিনা বলেন? কয় হারে, আমি একা খাবো না, বাসায় তো আমার সন্তান আছে, ওরে রেখা কেমনে খাই? অথচ সেই বাবা আজকে বৃদ্ধ হওয়ার কারণে, সেই বাবা আজকে দুর্বল হওয়ার কারণে আজকে সন্তান বিবাহ কইরা স্ত্রীর কথা ছাড়া এক পাও সামনে আগায় না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যা বলে তাই শোনে, কিন্তু পিতামাতার সাথে অসৎ আচরণ করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পিতামাতাকে কষ্ট দিবেন না, বাবা মাকে কখনো কষ্ট দিবেন না। আমার মা প্রায় আমাকে ফোন দেয়, বলে সন্তান কোথায় আছো, কোথায় প্রোগ্রাম? আমি মাঝে মাঝেই বলি, মা এত ফোন দেওয়ার কিছু নাই, প্রতিদিন এই যে ফোন দিয়ে এত টেনশন। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান মা যেদিন থাকবে না সেদিন ফোন দেওয়ার কেউ থাকবে না। মা হচ্ছে এমন দামি। মা বলছে, সন্তান মাহফিল শেষ হওয়ার পরে সবাই যার যার ঘরে ফিরে যায়। জাদু, তুমি যখন গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হও, আমি মায়ের কলিজায় আগুন ধরে। কত গাড়ি কুয়াশায় অ্যাক্সিডেন্ট করে, কত গাড়ি বাইজা থাকে, যেতে পারে না। তুমি বাসায় না ঢোকা পর্যন্ত আমি মায়ের চোখে এক ফোঁটা ঘুম আসে না। আল্লাহু আকবার, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটা হচ্ছে মা। এই জন্য বাবা মাকে কখনো কষ্ট দেয়া যাবে না। বাবা মার চেহারার দিকে তাকালে কবুল হজ, কবুল উমরার সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যতটুকু কথা বলেছি আল্লাহ পাক প্রথমেই আমাকে, এরপরে আপনাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নেক আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন।
আর মহাব্বতে পড়েন আমিন। আসুন দাঁড়িয়ে রাসূলুল্লাহকে একটু সালাতু সালাম পেশ করি। আমার নবী দয়াল নবী, যার তুলনা নাই, আসুন সবে দাঁড়ায়া সেই নবীজিকে সালাম জানাই তাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়া ইয়া হাবিবাল্লাহ। কে যাওরে মদিনার পথে, নিয়ে যাও আমাদের কেউ সাথে। রওজাই আনার দেখিতে, জন্নতি কদম চুমিতে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল ওয়া ইয়া হাবিবাল্লাহ। কানে শুনিলাম সোনার মদিনা, দেখিবার নসিব হলো না। কোনটা বলে দেন গো শহীদ মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। مولاي صل وسلم على حبيبك رب میرے درود السلام برکت دنیا بلغ العلا بكماله كشف الدجى بجماله وسنت جميع خصاله صلوا عليه. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المجرمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. يا حنان يا منان يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك
وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا أي الله تعالى এই মাহফিলখানা কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাহফিলটি করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, চতুর্মুখী খেদমতের আঞ্জাম দিয়েছে, সবগুলো নাজাতের জড়িয়ে করে দাও। আল্লাহ তাআলা এলাকার উপরে খাস রহমত বর্ষণ করে দাও। যারা প্রবাসে আছে, প্রবাস জিন্দেগি সুন্দর সুখময় করে দাও। আয় আল্লাহ তাআলা ইয়াংস্টারদেরকে, যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ দাড়ি পাকনেওয়ালা বাবাদেরকে তুমি কবুল করে নাও। মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে, মুয়াজ্জিন সাহেব থেকে শুরু করে যারা আছেন সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা জানি না কখন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়, ইমানি দৌলত না দিয়া অন্ধকার কবরে ডাক দিও রাগো আল্লাহ। আয় আল্লাহ তাআলা মৃত্যুর সময়, কঠিন মুসিবতের সময়, সাখরাতের সময় সকলের জবানে জান্নাতি কালিমা, আল্লাহর হাবিবের রক্তে ঝরানো কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো।